নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন। শাড়ি পরা ট্রাম্পকে শুভানন্দন জানিয়ে আমাদের প্রত্যেক দিনের বক্তব্য আমরা আজকে শুরু করব। তো প্রত্যেক দিনের মতো করে আমরা সিএতে আবেদন করার আগে কি কি করি, কি কি করতে হবে, যেভাবে আমরা আপনাদের প্রত্যেক দিন গাইড করি, সেটা আজকেও আমরা গাইড করব। তার আগে এক আমার ভাই, অপরিচিত, সে একটা লেখনী আমার হোয়াটসঅ্যাপে লিখেছে, সেটা আমি আপনাদের সামনে একটু শেয়ার করি। জয় শ্রীরাম। দাদা নমস্কার, আমি একটি হিন্দু সনাতনী নমশূদ্র গরিব পরিবারের ছেলে। আমি আপনার ভিডিও দেখে ও তার জন্য সাহস পেয়ে বাবা মায়ের ভোটার তালিকায় নাম না উঠায় সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করি ও সার্টিফিকেট পেয়ে আমরা ও আমার বয়স্ক মা বাবা অনেক খুশি হয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনিও আপনার পরিবার ও সকল ভারতবাসী সুস্থ থাকুক। আমার নাম তরুণ মজুমদার, ঠিকানা চাকুলিয়া, কানকি, পোস্ট মজলিশপুর, উত্তর দিনাজপুর। তো আমি এই ভাইটিকে বলবো, এই ভাই তরুণ ভাইকে বলবো, তুমি যেমন আমাদের সনাতনী পরিবারের ছেলে, এই দেশে লক্ষ লক্ষ সনাতনী পরিবারের ছেলে পূর্ববঙ্গ থেকে চলে এসেছে। আসার পরে তারা প্রত্যেককেই তোমার মতো, তোমার মা বাবার মতো এই নাগরিকত্বহীনতায় ভুগছিল বা ভুগছে। তো যে সমস্ত মানুষগুলো আমার এই প্রতিবেদন শুনে জেনে তারা সিএতে আবেদন করে এবং যে সমস্ত মানুষগুলো আবেদন করার ফলে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে গেছে, তাদেরকে জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা। তো এখন আমার যে সমস্ত উদ্বাস্ত মানুষ পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, পারসি, এই 6 সম্প্রদায়ের মানুষ এসেছেন, তাদেরকে বলবো আপনারা প্রত্যেককে সিএতে আবেদন করুন। অনেকেই আমার এই প্রতিবেদন দেখেন, দেখে আপনারা ভাবেন এই বুঝি করব, এই বুঝি করব না। অনেকে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বারে আপনারা ফোন করে একটু জল মাপামাপির চেষ্টা করেন। আমি বলবো আপনারা আর জল মাপামাপি করবেন না। এখন পশ্চিমবঙ্গ রাম রাজত্ব, এই রাম রাজত্বে আপনারা বসবাস করবেন, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই থাকবে না। আমরা ভাই ভাই, আমরা সবাই একসাথে এই রাম রাজত্বে বসবাস করব। আপনারা ইতিমধ্যে জানেন যে এখন যারা ক্ষমতা এসেছে তারা স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, আমরা কারো পার্টি অফিস দখল করব না, আমরা কারো ঘরবাড়ি ভাঙচুর করব না, সে যত বড় অপরাধ করেই থাকুক না কেন তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের কেউ কিছু বলবে না। ঠিক এই ভাষায় বর্তমান যারা শাসক বা শাসকের চেয়ারে বসতে চলেছে তারা কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট করেছে। তাই আমি বলবো আপনারা এতদিন শাড়ি পরা ট্রাম্পের কথা শুনে আপনারা সিএতে আবেদন করেননি, তো আপনারা না করে যে ভুলটা করেছেন সেই ভুলের মাসুল দেওয়ার জন্য এই শাড়ি পরা ট্রাম্পকে শুভনন্দন জানিয়ে আপনারা সিএতে আবেদন শুরু করুন। অর্থাৎ আপনারা যদি আবেদন না করেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুঠার মারবেন, এটা কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা দিন বলে যাচ্ছি।
এটা যে আজকে বলছি এইরকম নয়। আমি যেদিন সার্টিফিকেটটা পেয়েছি, আজ থেকে 3 বছর ধরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, প্রত্যেক দিন সকালবেলায় আপনাদের জন্য একটি বিষয় শুধু আমি নিয়ে আলোচনা করে থাকি, সিএএ। অর্থাৎ একটি বিষয় পরে বলতে গেলে কথা কিন্তু একদিনেই শেষ হয়ে যাওয়া কথা, কিন্তু এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমন বড় একটা ব্যাপার যেটা আমরা অনন্তকাল ধরে বললেও এ কথার শেষ হওয়ার নয়, শেষ হবেও না। আমাদের পূর্বপুরুষ তারা এই অবিভক্ত ভারতবর্ষে বসবাস করতেন। কিছু রাজনৈতিক নেতা তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা রাতের অন্ধকারে ঘুমন্ত আমার পিতামহরা যখন ছিলেন ঘুমন্ত অবস্থায়, তখন একটা দাগ কেটে আমাদেরকে অর্থাৎ আমার পূর্বপুরুষদের নিজের ভূমিতে নিজের বসবাসের স্থানে তাদেরকে পরবাসী করে দিয়েছিল একটি দাগ কেটে, অর্থাৎ পূর্ব পাকিস্তানি করে দিয়ে তারা তাদের ফায়দা লুটেছিল। আর আমার 14 পুরুষ বাপ ঠাকুরদাদা তারা কিন্তু পূর্ব পাকিস্তানি হয়ে যাওয়ার পর দীর্ঘ কিছু বছর যাওয়ার পর তারা আবার বাংলাদেশি হয়ে গেল। এভাবে আস্তে আস্তে সেখানে তারা নির্যাতিত নিপীড়িত হতে হতে আস্তে আস্তে অনেকেই সে দেশ ছেড়ে এই ভারতবর্ষে চলে আসলো। এসে কোনো রকমে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির দলিল বা কিছু কিছু ছেলেমেয়ের পড়ালেখা শিখিয়ে চাকরি বাকরি জুটে নিল, কিন্তু তারা কোনো মতেই কিন্তু নাগরিক হতে পারল না। আপনারা জানেন ভারতের এই মহান সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলে দিয়েছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড কোনোটাই আপনি যে এখানকার নাগরিক তার প্রমাণ বহন করে না। তাই আমি বলবো, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমার উদ্বাস্তু মানুষগুলোর স্বার্থে, উদ্বাস্তু মানুষগুলোর ভালোর জন্যে আমরা প্রত্যেক দিন বলে থাকি আপনারা সিএতে আবেদন করবেন। দেখুন, এখনও কিছু আপা ধোয়া বুদ্ধিজীবী যারা পাটা ধুয়ে ঘুমায় না, নিজেদের বড় বুদ্ধিজীবী মনে করে, বা অনেক আছে ভাতাজীবী, চটি চেটে অনেকে ভাতাজীবী হয়েছে, সেই সমস্ত লোকগুলো আপনাদের বিভ্রান্তি করেছে, বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা তাদের মুখে ঝাঁটা জুতো আর থুতু মেরে আজই সিএতে আবেদন করবেন। সিএতে আবেদন করতে গেলে আপনাদের যা প্রয়োজন টোটালটাই আমি আপনাদের সহযোগিতা করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকুন না কেন, আপনি আমার পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতেই থাকুন না কেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করব। আপনাকে কেন সিএতে আবেদন করতে হবে সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। দেখুন, আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে এসআইআর মাধ্যমে, তাহলে আজকে কিন্তু আপনি অন্য কোনোভাবে আপনি কিন্তু সিএতে অ্যাপ্লিকেশান করা ছাড়া, সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া ছাড়া কোনো কিছুর বিনিময়ে আপনি কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। হ্যাঁ, আমি মানছি কিছু দালাল এখনও মার্কেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কিছু টাকা পয়সা নিয়ে আপনাদের ভোটার তালিকায় নাম উঠিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি দিচ্ছে। এরকম যদি কেউ করে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, খবর দেবেন, সে ব্যবস্থা আমরা করব কি করতে হয়। তবে হ্যাঁ, আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন। এভাবে যদি আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা যদি ভোটার তালিকায় নাম তোলেন, তাহলে কি হবে, আগামী এসআইআর পর্যন্ত আপনার নাম থাকবে, আবার কাটা যাবে। তাই আপনি যদি সিএতে আবেদন করে আপনি নাগরিকত্ব পেয়ে ভোটার তালিকায় নাম তোলেন, তাহলে আপনার আগামী প্রজন্ম
তাদের আর কোনো সমস্যা কোনো কিছুই থাকবে না, এই কথা, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। আপনি সিএতে আবেদন করতে গেলে 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন, তার একটি প্রমাণপত্র আনবেন, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি। আর এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোনো মন্দির থেকে ধর্মীয় সার্টিফিকেট এবং কোনো কোনো নয়, কোর্ট থেকে 3টে কোর্ট নোটারি, বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবার বা আপনার মায়ের বা মায়ের বাবা, মায়ের মা, এদের জন্ম সার্টিফিকেট, তাদের স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বা তাদের জমির দলিল, জমির পর্চা, ভোটার কার্ড, এ সমস্ত কোনো একটা ডকুমেন্টস আপনাদের আনতে হবে। আর যারা 2014 সালে পরে এসেছেন, তাদের জন্য ফাইল করে রাখবো কি কি করতে হবে, কিভাবে আপনারা সেফ থাকবেন। সরাসরি আমাকে ফোন করবেন, প্রয়োজনে দেখা করবেন, সার্বিক সহযোগিতা আমি আপনাদের করব। আমার প্রতিবেদন যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে দেখো, প্রত্যেকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, যাতে মানুষ একটু উপকৃত হয়। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের মতো বক্তব্য এখানেই শেষ করব। তার আগে আপনাদের আবারও শাড়ি পরা ট্রাম্পের শুভনন্দন জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।